মানুষের স্বভাবগত চাহিদাই হলো আল্লাহ পাকের বিধিবিধানকে মেনে নাও। বিশেষ কতকগুলো কারণে আল্লাহ আমাদের উপরে শরীয়তের দায়িত্ব চাপিয়েছেন। তার প্রথম কারণ হলো সূরাতুন নওইয়া, যার সাদা বাংলা হলো মানুষের স্বভাবগত চাহিদা। মানুষ আল্লাহর বিধান না মেনে নিলে সেটা মানুষ নয়, সেটা পশু। আমি একটা দুটো দৃষ্টান্ত দিলে বিষয়টা আপনাদের ব্রেনে যাবে ইনশাল্লাহ। এখন একটু কঠিন বলে মনে হচ্ছে আমার কথা। কোরআনুল কারীমের সূরা বানী ইসরাঈলের এক আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানী আদামা। মহান আল্লাহ জানিয়েছেন, নিশ্চয়ই আমি আদম সন্তানকে সম্মান দান করেছি। সুবহানাল্লাহ। আমরা সেই আদম সন্তান যাদেরকে আল্লাহ সম্মান দান করেছেন। পরে আবার বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানী আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি। মহান আল্লাহ জানিয়েছেন, এই আদম সন্তানকেই আমি আল্লাহ স্থল এবং পানি পথে পরিভ্রমণ করার ক্ষমতা দান করেছি। আর একটু মন খুলে বলুন। এই যে আমরা স্থলে বা পানি পথে বিচরণ করি, এ ক্ষমতা কে দেয়? আমি আগেই বলেছি, বলো যে মন স্থির করে যদি আমার কথা না শোনেন, চতুর্দিকে আওয়াজ হচ্ছে, এই আওয়াজের ভিতর দিয়েই আমাকে কথা বলতে হবে, আপনাদের শুনতে হবে। আল্লাহ আমাদের সম্মান দিয়েছেন, কারণ আমরা আদমের সন্তান। পরের অংশে বললেন, আমি এই আদমের সন্তানকেই স্থলে কিংবা পানি পথে পরিভ্রমণ করার ক্ষমতা দান করেছি। তা আমরা স্থলপথেই পরিভ্রমণ করি, পানি পথে পরিভ্রমণ করি। কোরআন যখন নাযিল হয়েছিল তখন এই শূন্যের উপর দিয়ে পরিভ্রমণের কোনো প্রচলন ছিল না, যেটা এখন চলছে। এটাও এর ভিতরে শামিল। এ ক্ষমতা দিয়েছেন আল্লাহ। এই যে বাস, লরি, অন্যান্য যানবাহন, স্টিমার, জাহাজ, প্লেন, এগুলো আমাদের যাতায়াতের অবলম্বন। চল, এগুলো বানিয়েছে মানুষের ব্রেন। কিন্তু এগুলোর মূল সৃষ্টি আল্লাহ। কি রকম? কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়েছেন, ওয়া আনজালনাল হাদিদা
ফিহি বাসুন শাদীদ। মহান আল্লাহ জানিয়েছেন আমি লোহা নাযিল করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওয়া আনজালাল হাদিদা, আমি লোহা নাযিল করেছি। ফিহি বাসুন শাদীদ, মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক ক্ষমতা মহান আল্লাহ আবার জানিয়েছেন আর এই লোহার ভিতরে রয়েছে অনেক শক্তি। যে লোহা দিয়ে বিজ্ঞান জাহাজ বানায়, যে লোহা দিয়ে বিজ্ঞান যানবাহন বানায়, বাস বানায়, লরি বানায়, ট্রাক বানায়, অন্যান্য যানবাহন বানায়, যে লোহা আমাদের দৈনন্দিন জীবনে অনেক উপকারে আসে, যে লোহার যে লোহার ব্যবহার ছাড়া অ্যাকচুয়াল আমাদের জীবন অচল। এ লোহা বিজ্ঞানে তৈরি করিনি, এ লোহা বিজ্ঞান আবিষ্কার করিনি, এ লোহা আকাশ থেকে নাযিল করেছেন আমার আল্লাহ। এবং কিয়ামত পর্যন্ত মানুষের প্রয়োজনে যত লোহা ব্যবহৃত হবে, মানুষের যত লোহার প্রয়োজন হবে, আল্লাহ পাক এট এ টাইমে এতটাই লোহা নাযিল করে রেখেছেন যে কিয়ামত পর্যন্ত মানুষ লোহার যত ব্যবহার করবে, এরপরেও মানুষ আল্লাহর নাযিল করা লোহাকে ব্যবহার করে শেষ করতে পারবে না। আমি এই আয়াত এখনো শেষ করিনি। অ্যাকচুয়াল বিজ্ঞানে কিছু বানায়নি, বিজ্ঞান যেটা করেছে তার নাম আবিষ্কার। মেজে ঘষে নতুন একটা সূরত দান করেছে বিজ্ঞানের মাথা। বাট সব কিছুর সৃষ্টি আল্লাহর। এই কারণে এই স্থলপথ আর পানি পথে বা শূন্য পথে পরিভ্রমণ করার অ্যাকচুয়াল ক্ষমতা কার? সবাই বলুন কার? আল্লাহর। ওদিকে কান দেন না ভাই, বাচ্চা কাচ্চারা করবে। এসব ক্ষমতা আল্লাহর। আল্লাহ কোরআনের ওই আয়াতে বলছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদমা, মহান আল্লাহ জানিয়েছেন আমি আদম সন্তানকে সম্মান দান করেছি। শুধু ওই পর্যন্ত বলে ছাড়েননি, আল্লাহ আবার বলেছেন ওয়া হামাল্লাহুম ফিল বাররি ওয়াল বাহরি। আল্লাহ পাক আবার জানিয়েছেন আমি আদম সন্তানকে স্থল কিংবা পানি পথে পরিভ্রমণ করিয়েছি। মহান আল্লাহ আবার জানিয়েছেন ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ পাক আবার জানিয়েছেন এবং পবিত্র জিনিস থেকে মানুষকে আমি রুজি রুটি দান করেছি। নোংরা কাঁচলা থেকে নয়, আল্লাহ বলেন আমি পবিত্র জিনিস থেকে মানুষকে রুজি রুটি দান করেছি। তাই অপবিত্র সকল জিনিস মানুষের জন্য হারাম এবং পবিত্র জিনিসটাই গ্রহণ করা মানুষের স্বভাবগত চাহিদা। কথা কি শুনছেন? মনোযোগ আছে? আগের কথার সাথে এবার এই পরের কথা মিলে যাবে। আল্লাহ বললেন ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। কোরআনের বহু আয়াত আছে যে আয়াতগুলোর হুকুম হলো মানুষ যেন পবিত্র জিনিস থেকে রুজি রুটির সন্ধান করে। আর একটু মন খুলে বলুন, বলেন হালাল আর হারামের বিধান কেন? এটা না করে দিলেই তো পারতেন।
মানুষ যেটা মন চাইতো সেটা খেত, মানুষের মন যেটা না চাইতো সেটা খেত না। কিন্তু এই যে আল্লাহ বিধিবিধান আরোপ করে বললেন এটা হালাল, এটা হারাম, এটা জায়েজ, এটা নাজায়েজ, এটা সিদ্ধ, এটা নিষিদ্ধ, এসব বিধানাবলী কেন? এর এক কথায় জবাব হলো মানুষের স্বভাবজাত চাহিদা। মানুষ যদি ইচ্ছা মতো এই পৃথিবীতে যেটা মন চায় সেটা খেত, যেটা মন চায় সেটা পান করত, তাতে মানুষের স্বভাব নষ্ট হয়ে জি মানুষের স্বভাবটা পশু স্বভাবে পরিণত হতো। মানুষ আর মানুষ থাকতো না। আর দেখবেন হয় তাই, যারা আল্লাহর বিধানের পরোয়ানা করে, জি ইচ্ছা মতো হালালের রাস্তা ত্যাগ করে হারামের রাস্তা ধারণ করে, এরা এরা পৃথিবীতে যা আচরণ করে সে আচরণ মানুষের আচরণ নয়। এটাই বাস্তব। মনুষ্যত্বের আচরণ ফুটে ওঠে একজন মানুষের ভিতর থেকে তখন যখন সে হারাম আর হালালের বিধানগুলোকে পরোয়া করে, হালালগুলো বাস্তবায়ন করে আর হারামগুলো ছেড়ে দেয়। সেটা খাওয়ার হারাম হতে পারে, পান করার হারাম হতে পারে, শুনবার হারাম হতে পারে, দেখবার হারাম হতে পারে, যে কোনো ধরনের হারাম হতে পারে। হারামের সঙ্গে যুক্ত হলেই মানুষের স্বভাব নষ্ট হয়। ওর ভিতরটা না, আমার দিকে তাকান আর মন দিয়ে শুনুন কথা। কেউ যখন পুরো হারামের সাথে সংযুক্ত হয় তখন তার কি হয় জানেন? বাইরে দিয়ে কেউ দেখতে পায় না, কিন্তু ভিতরটা জাহান্নামের আগুনে পুড়ে যায়। আর এর ভিতরে এই দুনিয়াতেই যাদের জাহান্নামের আগুন লেগেছে, ভালো কাজ আর খারাপ কাজের দৃষ্টান্ত কি জানেন? খারাপ কাজের উদাহরণ হলো আগুনের জ্বলন্ত অঙ্গারের উপরে কাউকে দাঁড় করিয়ে দেয়। আর ভালো কাজের দৃষ্টান্ত হলো কাউকে বরফের উপরে দাঁড় করিয়ে দেয়। সে কালবি একটা শান্তি, আত্মিক একটা প্রশান্তি, যে ভালো কাজের রাজ্যে বিচারণ করে আত্মিক একটা প্রশান্তি সে অনুভব করবেই। আর যে লোকটা খারাপের রাজ্যে বিচারণ করে, জাহান্নামের প্রভাব ওর কলবে কাজ করে। জাহান্নামের উষ্ণতা ও অনুভব করে, যা মানুষ দেখতে পায় না, কিন্তু ওর ভিতর জ্বলে যায়। কথা কি শুনছেন? মনোযোগ আছে? হ্যাঁ, ওর ভিতর শেষ হয়ে যায়। একটা লোক পাপ করে বাহ্যিক ভাবে যতই শান্তি পাক, জানবেন ওর ভিতর জ্বলে যাচ্ছে। কারণ পাপের সম্পর্কটাই হলো জাহান্নামের সাথে, আর ভালো কাজের সম্পর্কটাই হলো আল্লাহর জান্নাতের সাথে। আর একটু মন খুলে বলুন। এই জন্য দেশের যত ফার্স্ট ক্লাস ধার্মিক আছে, এদের দেখবেন মন, মানসিকতা,
চিন্তা ভাবনা, কথাবার্তা, চলনে বিনয়তা, কথাবার্তায় বিনয়তা, আচার আচরণে নম্রতা, এগুলো সবই ফুটে ওঠে। ওর ভিতর যেমন, ওর বাইরেটা ঠিক আস্তে 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 ওর মানে আত্মিক যে অবস্থা, সেই অবস্থার বহিঃপ্রকাশ ঘটবে বাইরে। আর যারা হারাম হালালের তোয়াক্কা করে না, বছরের পর বছর, দিনের পর দিন আল্লাহর বিধানকে বুড়ি আঙুল দেখিয়ে বেড়ায়, ওদের দেখবেন আচার আচরণ যেটা ফুটে উঠবে সেগুলো মানুষ প্রকৃত অর্থে মানুষের আচরণ নয়। এটাই বাস্তব। ভাই, যদিও এ কথাগুলো জনগণকে বলে বোঝানো খুব কঠিন, আমি এবার একটা আয়াত পড়ি, পড়লে বিষয়টা আর একটু পরিষ্কার হবে। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে সূরা তাহার ভিতরে, মহান আল্লাহ জানিয়েছেন ওমান আরাদা আন যিকরি, মহান আল্লাহ জানিয়েছেন ওমান আরাদা আন যিকরি, কেউ যখন আমার জিকির থেকে চেহারা সরিয়ে নেয়। এখানে জিকির বলতে আল্লাহ পাকের বিধিবিধান। মহান আল্লাহ জানিয়েছেন কেউ যখন আমার বিধিবিধান থেকে চেহারাটা ঘুরিয়ে নেয়, কেউ যখন আমার দেওয়া বিধিবিধান থেকে মুখটাকে ঘুরিয়ে নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ফাইন্না লাহু মাঈশাতান দাঙ্কা, মহান আল্লাহ জানিয়েছেন তখন আমি আল্লাহ তার জীবন ব্যবস্থাকে খুব সংকীর্ণ করে দেই। এই জীবন ব্যবস্থা সংকীর্ণ করে দেই, এই কথার মানেই হলো সে আত্মিক কষ্টে ভোগে। সে মনে করে জি বিশাল কিছু আছে, বিরাট টাকার মালিক, আকাশ চুম্বি গগন ভেদি বাড়ি, নামি দামি কার চেপে বেড়ায়। এরপরেও আল্লাহ বলেন ফাইন্না লাহু মাঈশাতান দাঙ্কা, আমি তার জীবন ব্যবস্থা সংকীর্ণ করে দেই। আত্মিক যে শান্তি, সে শান্তি আমি তুলে নেই। কেউ বুঝতে পারে না, অথচ ও তখন মানসিক কষ্টে ভোগে। আর আপনি আমার এই কথা বিশ্বাস না করলে আপনার এই নারায়ণপুর থেকে নিয়ে বাগজলা পর্যন্ত এরকম দৃষ্টান্ত হয়তো আমি আপনাকে দেখাতে পারব। যে আল্লাহর আইনকে মেনে না নেওয়ায় আত্মিক কষ্টে ভুগছে। আর এটা আল্লাহর ওয়াদা, ফাইন্না লাহু মাঈশাতান দাঙ্কা, আল্লাহ বলেন তার জীবন ব্যবস্থা আমি সংকীর্ণ করে দেই। নাউজুবিল্লাহ। একটু জোর করে নামাজ ভালো লাগে না, পড়তে হবে না, কিন্তু মনে রাখো খুব তাড়াতাড়ি তোমার জীবন ব্যবস্থা সংকীর্ণ হবে। খোদ তুমি তোমার পরিবারের কাছেই শান্তি খুঁজে পাবে না। পরিবার তো বহু দূরের কথা, তুমি নিজের কাছেই শান্তি অনুসন্ধান করে পাবে। অশান্তির দাবানাল তোমাকে জ্বালিয়ে দেবে, তোমার ভিতরটা পুড়তে থাকবে। কারণ তুমি যে রাস্তা বেছে নিয়েছো সে রাস্তাটাই হলো
জাহান্নামের রাস্তা। আর সে জাহান্নাম এহকালে না হলেও আত্মিক ভাবে সে জাহান্নামের তাপে তোমাকে জ্বলতে হবে দুনিয়াতে। এটাই বাস্তব। এবার যদি বলেন না হুজুর, তাহলে আপনারা আমার যুক্তিতে বোঝান, পারবেন না, পারবেন না। কিন্তু পৃথিবীর যে মানুষগুলো জি আল্লাহ ওয়ালা, পয়সা নেই বলো পকেটে, কিন্তু বাট আল্লাহ ওয়ালা, ধার্মিক, পরহেজগার, নিজের পরিবারকে ইসলামের পথে নিয়ন্ত্রণ করে, জি ভালো বাড়ি নেই, গাড়ি নেই, ঘরে এসি নেই, ফ্রিজ নেই, কিন্তু তাদের জীবনটা কাটছে শান্তিতে। বাহ্যিক শান্তি না দেখতে পেলেও আত্মিক শান্তিটা আছে। কি মনে হয় যে আমি বড্ড বেশি বলে ফেলছি নাকি? হ্যাঁ, শুধু বাস্তব নয়, অতি বাস্তব। বলুন সাহাবীদের ঘরে কি ছিল? কি ছিল সাহাবীদের ঘরে? কি ছিল রসুলের ঘরে? কি ছিল আম্বিয়া কেরামের ঘরে? আম্বিয়া, আউলিয়া, আসফিয়া এনাদের অধিকাংশের জীবন তো মেহনতের জীবন, কষ্টের জীবন। কিন্তু জীবনটা শান্তির জীবন। সাহাবায়ে কেরামদের জীবন হেভি কষ্টের জীবন, অথচ আত্মিক শান্তি ছিল। জি, আর আমরা এই শান্তি খুঁজতে যত বেশি পয়সার পিছনে ছুটেছি, শান্তি আমাদের থেকে তত দূরে চলে গেছে। টাকা মানুষের জীবনে শান্তি ডেকে আনতে পারে না, টাকা ডেকে আনতে পারে মানুষের জীবনের অশান্তি আর কষ্ট। বিশ্বাস হয়? হ্যাঁ না বলবেন তো? বিশ্বাস হয়? যদি বিশ্বাস না হয়, জ্যোতিপ্রিয় মল্লিকের কথা ভাবুন, পার্থবাবুর কথা ভাবুন। বিশ্বাস হচ্ছে না? এখনো বিশ্বাস হয় না? পার্থবাবুর কথা ভাবুন, পেট ভর্তি টাকা। ইডিতে যখন ধরলে তারে, টাকা কম পেয়েছিল, জীবন পস্তাচ্ছে জেলখানায়। কেন? কেন? আপনার এই চত্বরে খুঁজুন, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিয়ে আমি বলছি, আল্লাহ আমাকে ক্ষমা করুন। আপনার বাদুড়িয়া থেকে বাগজোলা পর্যন্ত আপনার নলেজে যারা আছে, জি আপনার নলেজে যারা আছে তাদের নিয়ে ভাবুন। যত পয়সাওয়ালারাই রয়েছে, অধিকাংশ পয়সাওয়ালার চোখে রাত্রে ঘুম নেই। বিশ্বাস হচ্ছে না? রাত 3টের সময় ফোন করবেন, একবার রিং হলেই ফোন তুলবে। আপনি ওই আওয়াজ হলে হবে না, এত ডিস্টার্ব হলে হয় নাকি? অজ করা, একদম আওয়াজ দেন না। জি খুব মন দিয়ে আমার কথা শুনুন, যে আমি বাস্তবটা তুলে ধরে বলছি তো। অথচ যে লোকটা মাঠে নাঙল চষে, এই প্রচন্ড গরমে সন্ধ্যেবেলা বাড়ি এলো, মাঠ ঘাট করে মাগরিবের নামাজ পড়লো, মসজিদে এসার আজান হলো, নামাজ কালাম পড়ে এসে দুটো খেয়ে শুয়ে পড়লো। এই গরমে একটা পাখা চালিয়ে দিলে তাতেও গরম দূর হয় না।
ওই যে শুয়ে পড়লে ঘুম ভাঙলে তখন ফজরের আজান হচ্ছে। এ থেকে বুঝতে পারা যায় শান্তি টাকায় নয়। আপনারও তো আপনজন প্রিয়জনদের ভিতরে অনেক পয়সাওয়ালা লোক আছে, তাদের খবরাখবর নিয়ে দেখবেন পয়সা আছে, ভালো ঘুম হয় না। এরপরে দেখবেন কি বা বলি ভাই, পয়সা আছে কিন্তু সামনে খাবার দেবেন, বলবো খাবো না। কি বলে জানেন? বলে আমি ভাত এক শ্বাস খাই। তাহলে কেন? তাহলে আর বলো না ভাই, এই দেহ একদম দেখতেছ তাই কি সব রোগে রোগে ভাজা। আমি বলছি না এটা যে আপনি আল্লাহ বলা হয়ে গেলে আপনার দেহে রোগ হবে না, এটা বলছি না। আপনি আল্লাহ বলা হলে যদি শরীরে আপনার রোগ থাকে তখন সেটাও আপনার জন্য আর এক নেয়ামত। কেন নেয়ামত? আপনি ইবাদত করে যে দরজাতে পৌঁছাতে পাচ্ছেন না, আল্লাহ রোগ নামের কিছু নেয়ামত দিয়ে আপনাকে ওই দরজাতে পৌঁছে দেবেন। সবাই একটু মিলেমিশে সুবহানাল্লাহ বলুন। জি, আপনি আল্লাহ চাচ্ছেন আপনি এতটা উঁচু দরজায় পৌঁছে যান, কিন্তু আপনি ইবাদত করে এত দূর পৌঁছেছেন, আপনি ভালো মানুষ, বাকি ইবাদত করতে পারছেন না, তখন আল্লাহ কিছু রোগশোক দিয়ে এই পর্যন্ত আল্লাহ আপনাকে পৌঁছে দেবেন। এই জন্য আমি যত আল্লাহওয়ালাদের সাথে কথা বলে দেখেছি, তারা রোগটাকে রোগ বলে না, বলে আল্লাহর নেয়ামত। আল্লাহর নেয়ামত। হাজিরিনে মজলিস, সুতরাং এই মজলিসে যারাই বসেছেন, মনে হয় আপনাকে অল্পে তুষ্ট থাকা এটা বুদ্ধিমানের কাজ।